আমি যেন তাদের সেবাকে প্রতিজ্ঞা করেছিলাম আজ নিষেধে তাদের ছেলেকে ধ্বংস করব, কিন্তু সে কি দেখছি এক এক করে যেন 3টি প্রহরে পেরিয়ে গিয়েছে। রয়েছে মাত্র 4র্থ প্রহর। এই প্রহরে ধ্বংস না করতে পারলে হতে পারবে না বিশ্ববাদের বিশ্বভূষিত। আমার আশা যেন আশাই রয়ে যাবে। তবে আমি কি করব মনে করেছি আমার রয়েছে 1 2 করে 8 কোটি নাগ। এই মুহূর্তে আমি 8 কোটি নাগ স্মরণ করব। জয় গো নমস্কার। এবার শুরু হচ্ছে লক্ষিন্দরকে দংশন করবার জন্য 8 কোটি নাগ নাগিনী স্মরণ। আর এই নাগ স্মরণের সময় কেউ আসরের বাইরে যাবেন না, যেতে হয় না। বা কোনো মায়ের কোলে যদি ছোট বাচ্চারা ঘুমিয়ে থাকে চেতন করার দরকার নাই, শরীরে একটু ঝাঁকি দিয়ে রাখবেন। এবার শুরু হচ্ছে 8 কোটি নাগ নাগিনী স্মরণ। আরং আস্তিকস্য মণিমাতনা ভগ্নিবাস কিশতধা কি কর্ম না করে শরণ
নমস্কার। মাতৃ আহ্বানের সমস্ত নাগ নাগিনী চলে এসেছে, এখনো চারদিকে চারটা রাগ নেই। মা পদ্মাবতীর ডাকে সাড়া দেয়নি বলে মা পদ্মাবতী কি করছে না, চারদিকের চারটা নাগিনীর আরতি করছে। আপনারা 8 দিন যাবৎ সবাই কম বেশ দান করেছে, কার কতটুকু পূর্ণ হয়েছে আপনারা আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, আমাদের হিন্দু সনাতনে রয়েছে 33 কোটি দেব দেবী, সবাই নিদ্রিত, তাহলে জাগ্রত কি? জাগ্রত হচ্ছে আমার মা পদ্মাবতী। এই এমন একটা দেবী, এই চেনে না হিন্দু, খ্রিস্টান, জৈন, মুসলমান, তবে একটা কি চেনে, শুধু চেনে মানুষ। তাই এই সময় নাগনির আরতির সময় যদি কোনো ভক্ত একানিষ্ঠা ভক্তি ভরে মা মনসার কাছে আত্মসমর্পণ করে এই 4 খুঁটির মাঝে এসে কিঞ্চিত পরিমাণে দান বা দক্ষিণা দিতে পারে, ওই ভক্তের ঘরে কোনোদিনও সর্প প্রবেশ করবে না, ওই ভক্তকে কোনোদিনও সর্প আঘাত করবে না। এ আমার আপনাদের বাণী নয়, এ হলো শাস্ত্রের বাণী। যদি কারো মন চায় এসে দান করবেন, মন না চাইলে দান করবেন না। মনের উপর ঈশ্বর প্রযুক্ত নেই। তবে হ্যাঁ, সবাইকে দান করার প্রয়োজন নেই। যেনারা সংসারের মাঝে সংসারটাকে মন্দির ভাবে, সন্তান, কন্যা, স্বামী, স্ত্রী, মা বাবাকে ভালোবাসে, সবার মঙ্গল কামনার্থে তিনারাই এসে দান করতে পারে। শুরু হচ্ছে এবার চারদিকের চারটা নাগনির আরতি। বলিব পূর্বের কথা, উদয় ভানু হয় যথারে হিয়রে ও
তাই তো যেন এক এক করি না করে দিতে সমস্ত নাক চলে এসেছে, শুধুমাত্র আসেনি কালিয়া নাগিনী। আর যদি কালিয়া নাগিনী না আসে তবে যেন আমার কাজ সম্পূর্ণ হবে না, আমার কাজ যেন অসম্পূর্ণই হয়ে থাকবে। তবে বিলম্ব নয়, আরে বিলম্ব করবো না। এই মুহূর্তে কালিয়া নাগিনীকে স্মরণ করবো, দেখবো সে কোথায় আছে। সে নিশ্চয়ই আমি ডাক দিলে তার কর্ণমোহরে যদি আমার ডাক পৌঁছায়, সে নিশ্চয়ই আমার ডাকে সাড়া দেবে। সে যে নিঃশব্দ হয়ে থাকতে পারবে না, তার জননী রেখেছে। আরে জননীর যোগকে যদি না সাড়া দিয়ে থাকতে পারে তাহলে সে কেমন সন্তান? না না না, তবে বিলম্ব নয়। এই মুহূর্তে আমি কালিয়া নাগিনীকে স্মরণ করব। ও বড় বিপদে পড়ে ডাকিরে নাগিনী, এসো দয়া করে রে বড়। আরে কোথায় করতে পারে একমাত্র দেবতী পুরাণী, ইয়া ভিন্ন স্মরণ করতে পারে আমার মাতা বিশ্বহরি। ইয়া ভিন্ন যদি কেউ আমায় করে স্মরণ, আমি তাকে করি বা ভক্ষ। সেই হয়তো জানে না গতকাল করিয়াছি একাদশী, আজ হইয়াছি একাদশীর ব্রত পালন। তাই তো তুমি যেই হও না কেন তোমার করিয়া করবো আমি একাদশীর ব্রত পালন। চরণে প্রণাম হই মা, আশীর্বাদ করি নাগিনী তোমায়। ওগো মা নাগিনী, আজ তব কন্যা জানতে অন্যায় বচন করিয়াছে প্রয়োগ, তাই তো নিজ কন্যাগিনী করে মরে মার্জনা। বেশ ওই নাগিনী মা, আজ তোমায় কেন স্মরণ করেছি জানো? মা আজ আমি বড় বিপদে পড়েছি, আর বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি।
বলো মা বলো, আজ আমার কি বিপদে পড়ে এই কালিয়া নাগিনীকে করে সে সারণ? তবে সত্য এই মায়ের মনের কথা শুনতে চাও, তার আগে যে আমার সঙ্গে তোমায় 3 সত্যিকার করতে হবে। মা, এ কি কহিলে জননী? এ কি কহিলে তুমি? তুমি হও মোর মাতা, আমি হই তব তনয়া। এই বিশ্বের মাঝে কবু শুনিয়াছ মাগো, মাতা কন্যায় হয় সত্যতা, এ হয় না মা। ইয়া ভিন্ন তুমি আমায় করো আদেশ, তব আদেশ আমি অক্ষরে অক্ষরে করবো। কখনো নয়, পারবো না নাগিনী, পারবো না আমি। আজ যদি আমার সঙ্গে 3 সত্যিকার না করো, কিছুতে আমার মনে কথা বলতে পারবো না। বেশ মা, জানি না আজকের দিনে তোমার মনের বাসনা এমনকি চাওয়া পাওয়া রয়েছে তোমার মনে, যে কথা শুনবার পর আমায় করতে হবে ত্রিসত্য অঙ্গীকার। তাই এই মুহূর্তে আকাশ বাতাসকে সাক্ষী রেখে আমি ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলাম। বেশ, তবে বলে 1 সত্য 2 সত্য সত্য দিনবার, 1 সত্য 2 সত্য সত্য তিনবার, মাতা যা বলিবে পালিব শতবার। মাতা যাহা বলিবে আমি পালিব শতবার। বেশ নাগিনী, তবে শোনো তুমি, এই মুহূর্তে বিলম্ব না করি ছোটে যাও সাঁওতালে পর্বত হরে বাসর ঘরে, লোহার বাসর ঘরে ঘুমিয়ে আছে শ্রীমান দুর্লভ লক্ষ্মীধর। হ্যাঁ। তাকে তোমায় দর্শন করতে হবে। এই নাকি না জননী না, এই কঠিন আদেশে তুমি আমায় করো না মা। আমি যে তোমার আদেশ পালন করতে পারবো না জননী। তবে কেন কেন পারবে না আমার আদেশ মতো কাজ করতে? ওগো জননী, আজ স্বামীর মোর মৃত্যুর 7 বর্ষ হইয়াছিল পূরণ। তাই তো মৃত্যু স্বামীর আত্মার শান্তির কামনার্থে ব্রত করেছি একাদশীর পালন। তাই বলছি, আমি কি করে দংশন করবো মা? কি করে দংশন করবো এই লক্ষ্মীন্দরকে? নাগিনী কিন্তু জানিতে কি পারি মা, ওই লক্ষ্মীন্দরের অপরাধ কি? ওই দক্ষিণের কোনো অপরাধ নেই। অপরাধ নেই, অপরাধ তার পিতা, তার পিতা। তার পিতা অপরাধ করেছে। এমন কি করেছে মা? ওই নাগিনী, তবে শোনো, জানো নাগিনী জানো, একদিন বহু আশা করে গিয়েছিলাম ওই চম্পলনগরে, হ্যাঁ হ্যাঁ ওই চাঁদের হস্তে পুজো নিবার আশায়। হ্যাঁ। সে চাঁদ আমায় পুজো না দি আমায় শত শতবার করে আঘাত, শত শতবার করে পদাঘাত, সেই আঘাত সহ্য না করতে পারে তার প্রতি তোমায় দর্শন করতে হবে। এ কি কহিলে জননী? সাধারণত দাম্পিক চাঁদ মমতার মস্তকে করে পদাক্ষর, এত পরস্পর তাদের বিলম্ব নয় মা। তবে আজ নয়, আগামীকাল কারণে ছড়িয়ে আমি চম্পকনগরে, ওই চম্পকনগরকে করবো আমি। না নাগিনী না, তুমি ওই চাঁদকে দংশন করলি, তবে কে কে আমার চরণ তলে পুজো দিবে? কে আমার চরণে পুজো দিয়ে বিশ্বমাদের বিশ্বপূজিত করবি? চাঁদ যদি মরে যায় তবে যে আমার আর বিশ্বমাদের বিশ্বপূজিত হওয়া হবে না। কিন্তু আজকের দিনে যে আমি লক্ষ্মীদেরকে দংশন করতে পারবো না মা। নাগিনী আমি লক্ষ্মীদেরকে দংশন করতে পারবো না, কেননা আমি শুধু একাদশের ব্রত পালন করে, আমি যে পালন করিনি মা। বেশ, তবে তুমি এই কথা বলছো নাগিনী, কিছুক্ষণ পূর্বে তুমি কি ভুলে গেলে আমার সঙ্গে যে অঙ্গীকার করেছো? মা, আমি অঙ্গীকার করে বড় ভুল করেছি জননী, অঙ্গীকার করে বড় ভুল করেছি। আমি যদি পূর্বেই জানতাম চাই আমার তোমরা চাওয়া চেয়ে বসবে আমার কাছে, আমি কোনোদিনও সত্য অঙ্গীকারে আবদ্ধ হতাম না মা। তাই বলছি, আমি লক্ষ্মীন্দরকে পারবো না মা জননী দংশন করতে। নাগিনী মনে পড়ে না তোমার পূর্বের কথা? কোন দিনের কথা মা? তবে শ্রবণ করো তুমি, যদি হ্যাঁ ওই রথের চাকা করে ছুটে চলেছ ওই স্বর্গ সবাই নীতিগত করবার কারণে, সেদিন তোমার কালিয়ে নাগিনীকে ওই রথের চাকায় পিষে মেরে ফেলেছিল। হ্যাঁ সত্য, সেদিন যে তুমি বদিকে করেছিলে, কোনদিন যদি এই বর্তর বুকে ওই দৌসাকে পাও, ওই বেহুলাকে একদিনের হলেও তুমি বিধবা করবে তাকে। কিন্তু মা, মনে পড়েছে মোর পূর্বদিনের কথা, মনে পড়ে যায় আজও সেই ভয়ঙ্কর দিনের ভয়ঙ্কর কথাগুলো আমার
স্বামীকে নিয়ে পুষ্পকরণে মহা আনন্দে আনন্দে মেতেছিলাম, এমন সময় অনিরুদ্ধ রথের চাকায় আমার স্বামীকে করেছিল নিধন। সেদিন আমার মৃত্যু স্বামীর দেহ স্পর্শ করে অঝরে কেঁদেছিলাম, আর কাঁদতে কাঁদতে আমার মৃত স্বামীর দেহ স্পর্শ করে করেছিলাম তিনি প্রতিজ্ঞা, ওরে ওরে অনিরুদ্ধ, আমার স্বামীকে নিয়ে আদর্শে করে নিধন, কিন্তু কোনোদিন যদি পাই এই মর্তধামে সেদিন পাঠাইব জমির ভুবন। কিন্তু আমি অনিরুদ্ধকে পাবো কোথায় মা, পাবো কোথায়? তবে বুঝি তুমি জানো না? তবে শোনো আমি বলি, ওই লোহবাসর ঘড়ি ঋষি যাপনে করেছে অরিরো দৌসা বেহুলা লক্ষ্মীধরীর রূপে। কি এই তোমার সুবর্ণ সুযোগ, এই তোমার সুবর্ণ সুযোগ, উল্কার নেই ছুটিয়ে আমি চম্পকনগরে, অতঃপরে ছুটিয়ে আমি সাঁওতালি হুতরে লক্ষ্মীন্দরের অঙ্গে ঢেলে দেব আমার বিষাক্ত বিষ। কিন্তু কি না না, আমি কি করি? নাগিনী, আমি যে একাদশের ব্রত পালন করেছি, আমি যে পালন করিনি মা। তাই বুঝি? ওরে নাগিনী, আজ আমি তোকে একাদশী ব্রত ভঙ্গ করাবো, আমার কাছে যে কোনো সামর্থ্য নেই। তাই বল কি জানিস নাগিনী, এই মুহূর্তে আমি তোর কারণে দুধ করার ব্যবস্থা করছি। বেশ, হাই রে ভাগ্যমোহন, কথাই বলে না যে নিয়তিকে না তার বাধ্যতাকে, নিয়তির খেলা ঘরে যা ঘটে বিধাতা নাকি তা আগেই কল্পনা করে রাখে। ওরে নাগিনী, এই নাও। ওগো জননী আমার, হলো না, হলো না, আজ মনে বড় আশা ছিল বোন, এই ব্রত সম্পূর্ণ হলে নাকুল হতে বঞ্চিত হয়ে বাবা মনুষ্য কুলে জানো নাগিনী, কিন্তু আজ না মোর সকল আশার ফল নিষ্ফল হয়ে গেল। নাগিনী, সে কি নাগিনী, আজ তুমি নয়নের জলে ফেলছো? তবে বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাও তুমি। নাক বঞ্চন করো। ওগো মা, নাগিনী, আজ আমি এই বিশাল দেহ নিয়ে যদি যাই ওই সাঁওতালি ভুতরে, সবাই জামাই দেখে ফেলবে মা। কিন্তু তুমি একটি কথা জেনে রাখো, আজ আমি সত্য অঙ্গীকারে পালনের ভিতরে ছুটে যাব আমি ওই সাঁওতালি ভুতরে। বেশ, কিন্তু লক্ষ্মীন্দরকে দংশন করার যে পাপ হবে, সেই পাপের ভাগী হবে কে মা? আমি হব নাগিনী, সে পাপের ভাগী আমি হব। বেশ, তাই হবে। বেশ নাগিনী, এই মুহূর্তে আমি নাগবর্জন করব। এবার লক্ষিন্দরকে দংশন করবার জন্য যে কালিয়া রাত্রি সুতোর সঞ্চয় প্রবেশ পথ দিয়ে বাঁশুড়ি প্রবেশ করতে পারবে না বলে মা পদ্মাবতী কি করছে, কালিয়া রাত্রি বিশাল অঙ্গ সুতার পরিণত করবে। কি করে না, নাক মঞ্চন করে। শুরু হচ্ছে নাক মঞ্চন। ও নাগ মঞ্চন করি, মঞ্চন করি, মঞ্চন করি আমি জয় বিশহরি, নাগ মঞ্চন করি। নমস্তে মনুষ্য দেবী নম নারায়ণ। মনুষ্যর নামে ধরি দিয়ে
অসহ্য জ্বালা যেন সইতে পারি না। আজ আমি বড় নিস্তেজ হয়ে গেলাম মা। তাই বলছি নাগিনী, সত্যি বলেছ। তবে আর বিলম্ব নয়, পুনরায় তোমার সত্যি তোমাকে আমি আবার ফিরিয়ে দিলাম। আজ যেন আমি আবার পূর্বের নিয়ে ফিরে পেলাম সত্যি। আকাশ, কিন্তু মনে পড়েছে মন, মায়ের কাছে আমি আবারও করবো ছলনা, ছলনার আশ্রয় করবো আমি। ওগো জননী, নাগিনী, আমি সাঁওতালি ভুতরে যাবো সত্যই মা, হ্যাঁ, কিন্তু এই সাঁওতালি ভুতরের পথ আমার অজানা। তাই বলছি মা, তোমায় নিয়ে যাবো আমি ওই সাঁওতালি পর্বতে। এসো মোর হংসরতি। কোথায় মামা হংসর? এই মধ্যে নিয়ে গেল সাঁওতালি পর্বত। বেশ চলো মা।